হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা শুরু করলাম শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে। তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে বাড়িতে বিয়ে, আর চারতার বিয়ে নয়, কিন্তু শাশুড়ির বিয়ে। আর শাশুড়ির বিয়ে, আমি কিন্তু খুবই ভাগ্যবান বৌমা যে শাশুড়ির বিয়ে দেখছি। তো যেহেতু বাড়িতে বিয়ে, তাই ভাবলাম এই গোলাপগুলো দিয়েও একটু শুরু করা যাক। বিয়ে আর গোলাপ এগুলো কিন্তু ভালোই কানেকশান আছে, তো সেই জন্য গোলাপগুলোকেও একটু শেয়ার করে দিলাম, আর বেশ ভালোও লাগছিল। এদিকে ফ্রেশ হচ্ছিলাম, তারপরে দেখলাম রান্নাঘরে এসে যে পুকুরে মাছ ধরা হচ্ছে। দেখতে পাচ্ছ মাছগুলো কিভাবে লাফাচ্ছে। তো এখন ছোট মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, বড় বড় কিছু কাতলা মাছ আর কি নেওয়া হবে। যেহেতু বিয়ের অনুষ্ঠান, দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য ওই কাতলা মাছগুলোকে রান্না করা হবে। এই ঠান্ডার সময় সকালবেলা পুকুরে নেমে মাছ ধরা চারটিখানি ব্যাপার নয় কিন্তু, তবে ওনাদের অভ্যাস আছে, ওনারা তো প্রায়শই এই কাজগুলো করেন। তো ওনাদের দেখে আমারই ঠান্ডা লাগছিল। একে তো পুকুরের জল প্রচণ্ড ঠান্ডা, তার উপর সকালবেলা এই শীতকালে মাছ ধরাটা বেশ কষ্টকর। আসলে আমার শাশুড়ি মায়ের বাবা পুকুরটায় মাছ চাষ করেছে, তো উনি আর কি মেয়ের বিয়েতে খাওয়াবে বলে দুপুরবেলা এই মাছগুলো ধরছে। প্লাস আবার বরের বাড়িতেও তো একটা মাছ পাঠাতে হয়। তো যেহেতু পুকুরে মাছ আছে এবং মাছগুলো বেশ বড় বড়, হয়তো আমি তোমাদের সঙ্গে সামনে থেকে শেয়ার করতে পারলাম না, কিন্তু বেশ বড় বড় মাছ। তো ওদিকে তো মাছ ধরা চললো, মানে কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মায়ের বিয়ে, আমি কিন্তু ভাগ্যবান বৌমা যে শাশুড়ি মায়ের বিয়ে দেখছি। তবে ভাগ্যবতী হয়েও দুর্ভাগা আমি। আসলে এটা আমার খুড়তুতো পিসি শাশুড়ির বিয়ে, কিন্তু আমার যেহেতু নিজের শাশুড়ি নেই, তাই কিন্তু আমি সত্যিই খুব দুর্ভাগা। এই যে বিয়ের দিন, তাও দেখো বাড়িতে কিন্তু রান্না বান্না করতে হচ্ছে। আসলে হাজব্যান্ড যাবে স্কুলে, এখানে কিন্তু আমার শাশুড়ি থাকলে এই কাজটা উনিই করতো। আর আমি ওখানে বিয়ে বাড়িতে আরও যতটা মজা হয়েছে তার থেকে কিন্তু একটু বেশি মজা করতে পারতাম। তো এখানে বলে রাখি, এই শাড়িটা আমি বিয়ে উপলক্ষে কিনেছি। হয়তো এই বিয়েতে পরা হবে না, এরপরে আবার আমার জায়ের বিয়ে আছে। জায়ের বিয়ে না, জায়ের বোনের বিয়ে আছে, তো তখন ওটা পরবো। ওটা আসলে ফলস পার পিকো করতে দিতে হবে, আর ব্লাউজ পিস তো এখন বানানোই যাবে না। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর শাড়িটা পরলে তো তোমরা দেখতেই পাবে। এখন শাড়িটা দেখালাম তোমাদের, তার কারণ হচ্ছে ওটা আসলে ফলস পার পিকো করতে দেব। আমার বান্ধবীর কাকিমা করে, তো ওনাকেই দিয়ে দেবো, উনি একদিনের মধ্যেই করে দেবে। আমাদের বাড়িতেই থাকে ওই বাড়িতে, তো ওনাকে দিয়ে আসবো, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ নিত্যদিনের কাজগুলো কিন্তু চলছেই। যতই বাড়িতে বিয়ে থাকুক আর যাই থাকুক, আমাকে কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিনই করতে হয়, কোনো ছুটি নেই এর থেকে। ওই যে বলছিলাম দুর্ভাগা, আসলে শাশুড়ি মানেই অতএব ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়। রান্না থেকে শুরু করে বাদবাকি আর যা যা টুকটাক সংসারের কাজ থাকে সেগুলো কিন্তু করতে হয়। তো হাজব্যান্ড স্কুলে যাবে, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু বেলা করেই আর কি জানলাগুলো খুলছি। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। কিছু এখানে মেলবো আর কিছু নিয়ে চলে যাব ছাদে। হয়তো নিচেই সব জামা কাপড় মেলে দিতে পারতাম, কিন্তু যেহেতু এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মানে রোদ্দুরের তাপ তেমন নেই, ছাদে মেললে কি বলো তো, রোদ্দুরের তাপটা অনেকটা বেশি থাকে, তো এই মানে খুব তাড়াতাড়ি আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এদিকে উপরে নিচে আর মানে দড়িতে আর নিচে সব জায়গায় জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর মেলে দিয়ে যাব একটু ওই পাশে। এই দেখো, দেখতে পাচ্ছ হাজব্যান্ডের কত গাছ, মানে হাজব্যান্ড এনেছে কত গাছ। আর ওখানে একটা দেখতে পাচ্ছ কাঠবিড়ালি ছোট্ট, ও না আমার গলার আওয়াজ পেয়ে এসছিল, তো ভাবলাম মনে হয় খাবার দাবার খেতে এসছে, সেই জন্য নিচ থেকে গিয়ে বিস্কুট আর কাঠবিড়ালি একটু ফুলকপি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ও হয়তো খাবে ফুলকপি, তো বিস্কুটটা খেয়েছিল জানো তো, রেখে দিয়েছিলাম। খানিকক্ষণ পরে দেখলাম ও আমার ভয়ে চলে গেছিলো, এসে তারপরে খেয়েছিল। এদিকে হাজব্যান্ড অনেক রকমের গাছ এনেছে এবারে, আর শীতকাল মানেই তো ফুলের গাছ, এগুলো কিন্তু সমস্ত ফুলের গাছ ছিল। তো ওই ফুলের গাছগুলো কিন্তু ও দিন রাত পরিশ্রম করে বড় করছে, রাত্রির বেলা প্লাস স্কুল থেকে ফিরে ওই গাছের পিছনে কিন্তু প্রচণ্ড হারে যত্ন করে। তো এদিকে আমি নিচে নেমে চলে এসেছি, তারপরে ভাবলাম একটু বাইরের কাজগুলো করে নিই। এই কাজগুলো না অন্যান্য দিন করা হয় না, যেহেতু রান্নাবান্নার ঝামেলা থাকে। আজকে রান্নাবান্নার ঝামেলা অতটা ছিল না, রান্নাবান্নার ঝামেলা
ছিল না বলছি, কিন্তু এদিকে আবার ছিল, যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে তাই সকালবেলা কিন্তু আমাকে রান্না করতে হয়েছে, সেটা তোমরা দেখলেই। ওই যে বললাম দুর্ভাগা, এখানে শাশুড়ি মা থাকলে এই যে ছোট্ট ঝামেলাটা এটা উনিই সামলে নিতেন, উনিই হয়তো রান্না করে দিতেন, কিন্তু অতটা সৌভাগ্যবান আমি নই। তো যাই হোক, কী করা যায়, আমাকেই ওই কাজগুলো করতে হচ্ছে। তো বাইরে একটু দেখলাম জানলাতে, মানে জানলাগুলোর যে বাইরের পোর্শনটা আছে ওখানে দেখলাম বেশ ধুলো জমেছে, তাই একটা ঝাঁটার সাহায্যে ওগুলো পরিষ্কার করে চলে এসেছি ঘরে। আর আমি ভিডিও করছিলাম রাস্তায় স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রেখে, তো যারা যাচ্ছিল দেখছিল, ভাবছি কি হচ্ছে ব্যাপারটা। তারপর ঘরে চলে এসে ফ্রিজে হাত দিয়েছি। ফ্রিজটাও অনেক দিন সময়ের অভাবে পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। আর এই যে টুকটাক করে যে কাজগুলো করছি, এই কাজগুলো করতে করতে আমার কিন্তু খেতে যেতে সেই 2-2:30 বেজে গেছিলো। তো এই অল্প কাজ দেখে মনে হয়, কিন্তু এইগুলো করতে করতেই কিন্তু সময় অনেকটাই কেটে যায়। তো ভেবেছিলাম যে রান্নার ঝামেলা খুব একটা বেশি নেই, যেহেতু তরি তরকারির পরিমাণ তো খুব একটা করিনি, ওই ডাল, আলু ভাতে আর বেগুন ভাজা করে দিয়েছিলাম ওকে। তো ভাবলাম এই কাজগুলো সেরে রাখি, অন্যান্য দিন তো রান্নার পরিমাণ অনেক থাকে, তো এই কাজগুলো করতে পারি না। তো ভাবলাম সেই জন্য এই কাজগুলো কমপ্লিট করে রাখি। তো এরপর আবার ছাদে এসেছিলাম, তো দেখো ওই কাঠবিড়ালিটা, আমি আসতে ও কিন্তু এই নিচটায় লুকিয়ে আছে। তো আরও একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, দেখো ও এখন উঠে সেই বিস্কুটগুলো নিয়ে খাচ্ছে। এদিকে আমার ফ্রিজটাও পুরো পরিষ্কার করা হয়ে গেছে। ফ্রিজের সব অংশ খুলে পরিষ্কার করিনি, তাড়াতাড়ি যেহেতু ছিল তাই ওর মধ্যেই আর কি ঘষে মেজে পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে চলে এলাম একদম সন্ধ্যাবেলায়, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এটাই ছিল আমার আজকের লুক। আমি খুব বেশি হেভি মেকআপ করতে পারি না, চুলটাও একদম সিম্পলের মধ্যেই বেঁধেছি, চুলে খুব একটা স্টাইল করতে পারি না বলেই আর কি এই দুর্দশা। তো চলে এসেছি বিয়ে বাড়িতেও, দেখতে পাচ্ছ এখানে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। এরাও কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুর মশাই, এদের বিয়েও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই যে একটু ওই ফটো সেশন চলছে আর কি। তো এদিকে ওই যে দেখতে পাচ্ছ দেওর, সবাই মিলে আর কি দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বৌদি। তো বাড়িতে বিয়ে থাকলে একটা আলাদা আনন্দ হয়, আর যদি আবার শাশুড়ির বিয়ে হয় তাহলে তো আনন্দ দ্বিগুণ, তাই না? এখানে শাশুড়িকে সাজানো চলছে, তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। শাশুড়ি মায়ের সাজানোটা হয়ে যাক, তারপরে শাশুড়ি মাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে লাইটিং হয়েছে, আর সমস্ত ননদ সবাই এসছে নিমন্ত্রিত। তো এখানে আমরা ওই সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছে আর কি। এক পাশে খুড়তুতো ননদ আর এক পাশে বান্ধবী, তো সবাই মিলেই আর কি ফটো তুলছিলাম। এই যে পুরো লাইটিং প্যান্ডেল, বেশ লাইটিংগুলো ইউনিক ছিল, একদম অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ছিল, বেশ ভালোই লাগছিল। আর যেহেতু বাড়ির মধ্যেই, আর তাই আনন্দটা আর কি দ্বিগুণ। এই যে দেখতে পাচ্ছ লাল রঙের ড্রেস পরে কথা বলছে, ওটা কিন্তু কনের বোন, ও আবার আমার ক্লাসমেটও। আসলে আমরা একসঙ্গেই 11-12টা পড়েছি। যার বিয়ে হচ্ছে সে তো খুড়তুতো পিসি শাশুড়ি, আর আমার ছোট পিসি শাশুড়ি মানে নিজের পিসি শাশুড়ি আর পিসি মশাইও এসেছিলো, খুব সুন্দর করে পিসিমণি সেজেছিল, কখনো সাজে না, প্রথমবার সেজেছে, মেয়ে আর কি সাজিয়ে দিয়েছে। তো চলো, এই যে কোণে দেখতে পাচ্ছ, এই যে আমার শাশুড়ি মায়েরই বিয়েতে এসছি। তো ওটাই আর কি আমার খুড়তুতো পিসি শাশুড়ি, ওনারই আজকে বিয়ে। তো কেমন লাগলো পিসি শাশুড়িকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তারপরে একটু ফটো টটো তুলে আমরা চলে এসেছি খাবার টেবিলে। এই যে দেখতে পাচ্ছ পিসি শাশুড়ি এবং শ্বশুর মশাই, এখানে সমস্ত মেনুটা দিয়ে দেওয়া আছে। তো এখানে আমরা খেতেও বসে পড়েছি, তখন বাজে প্রায় 10:30। আর আমরা খাবার পরই দেখলাম বরযাত্রী চলে এসছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বরের বাড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের বাড়ি কিন্তু অনেকটা দূর, মানে জয়নগরে, ওখান থেকে এখানে আসতে বজবজে প্রায় 3 ঘন্টা লাগে। তো ওনারা অনেক আগে বেরিয়েছিলেন, কিন্তু ওই 10:30টার সময় পৌঁছেছে। আর বিয়ের লগ্ন ছিল কটায় জানো? 1:52, মানে রাত 2টোর সময় বিয়ের লগ্ন। তো ওই টাইমে আমরা আর বিয়ে দেখতেও পারিনি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে সবাই বসেও পড়েছি খাওয়া দাওয়া করতে, সবাই বলতে আমরা আর আমার বান্ধবী আর আমার শ্বশুরমশাই। তো ওরা ছিল বলে, মানে আমার বান্ধবী আর শ্বশুরমশাই ছিল বলে বিয়েবাড়িটা বেশ ভালোই কেটেছে। আসলে
একজন মানে বিয়েবাড়িতে সঙ্গে থাকলে বেশ ভালো হয়। আর ও তো শাশুড়ি নয়, যেহেতু বান্ধবী, বেশ একসাথে বিয়েবাড়িটা কাটাতে সুবিধাও হয়েছে। তো এইদিকে মেনুতে দেখতেই পাচ্ছ একের পর এক পদ চলেও আসছে, আর আমরা খাওয়া দাওয়াও করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর থাকিনি, যেহেতু তোজো ছোট, আর এখানে দেবাশিস মানে আমার এই যে শ্বশুরমশাই সকালবেলা ডিউটি যাবে, তো সেই জন্য আমরা খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ পরই আর কি ঘরে চলে গেছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে বললাম খাওয়া দাওয়ার পরেই দেখলাম বরযাত্রীও চলে এসছে, এই যে আমার শ্বশুরমশাই ঢুকছেন। তো এরপরেই দেখবে বাতাসা ছোড়ার পর্ব। তো বাতাসাও নিয়ে এসছে বেশ বড় বড়, এই যে বোন উঠেও গেল, মানে বাতাসার মার খাওয়ার ভয়ে যে যার মতো পালাচ্ছে, সবাই উঠেও পড়েছে। আর বাতাসা নিয়ে এসছে বেশ বড় বড়, তো সামনে কেউ গার্ড করারও নেই, তো নিদবর আর বরমশাই বসে বসে মার খাচ্ছিলেন, কিছু করার নেই, আর মার খাবেন বলেই বড় বড় বাতাসাও নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে বরের বোন একদম সাইড হয়ে গেছে মার খাওয়ার ভয়ে। তো খুব বেশি আর কি ছোড়া হয়নি, যেহেতু শীতকাল আর সামনে কেউ গার্ড করারও ছিল না, তাই খুব বেশি কিন্তু মারা হয়নি। তবে বাতাসাগুলো ছিল কিন্তু বেশ বড় বড়, দেখতে পাচ্ছ নিচে পড়ে আছে, ছোট ছোট বাতাসা নয় কিন্তু। বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর লগ্ন তো 1:52। আর এখন না ভালোই ঠান্ডা, মানে যখন গেছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, রাত্রি যত বাড়ছে ঠান্ডাটা বাড়ছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এখন বাজে 11:40 বাজে এখন, তো বাড়িতে চলে এসেছি। আর কালকে একটু রেস্ট, তারপরে তো আবার আর একটা বিয়ে বাড়ি, আমার জায়ের বোনের বিয়ে। তো সেই জন্যই আর কি বেশি রাত করলাম না। আর 2টোর সময় বিয়ে হতে হতে তো এখন অনেক, মানে 1-1.5 ঘন্টা লেগেই যাবে। তো অত রাত, তাও আমরা সিঙ্গেল থাকলে, মানে সিঙ্গেল বা হচ্ছে ছেলে না থাকলে হতো। তো তোজোকে নিয়ে, তোজোর আবার কালকে স্কুল আছে, তো স্কুলেও যাবে কালকে, সেই জন্য আর কি বেশি রাত করছি না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, এখানেই ইতি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্টস করে দিও। তো চলো আজকের মতো টাটা।